যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করি, দীর্ঘক্ষণ আমাদের কম্পিউটারের মনিটরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মেকানিক্যাল নেক পেইনটা হয়। সেক্ষেত্রে আমাদের মুভমেন্ট করতে সমস্যা হতে পারে, ডানে বামে মুভমেন্ট করতে ব্যথা হতে পারে, পিছনে নিতে ব্যথা হতে পারে, আমাদের হাতের আঙ্গুলগুলো ঝিঝি করতে পারে, একটু অবশ অবশ ভাব আসতে পারে। যারা কম্পিউটারে কাজ করেন কিংবা একইভাবে ডেস্কে বসে যারা কাজ করেন, তাদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ যে আপনারা এক দৃষ্টিতে দীর্ঘক্ষণ মনিটরের দিকে তাকিয়ে না থেকে মাঝে মাঝে দৃষ্টিটা একটু অন্যদিকে নেবেন। মাঝে মাঝে আপনার কিবোর্ডের উপরে আঙ্গুলগুলোকে ছড়িয়ে দিবেন, ছড়িয়ে দিয়ে তারপর মুভমেন্ট করবেন, ছেড়ে দিবেন, মুভ করবেন, ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে আপনি আবার কাজ করার এনার্জি পাচ্ছেন। অথবা যদি দীর্ঘক্ষণ বসে থাকতে বোরিং লাগে, মনে হচ্ছে যে পিঠ ধরে আসতেছে, ঘাট ধরে আসতেছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু উঠে হাঁটাহাঁটি করে শারীরিক কিছু মুভমেন্ট করতে পারেন। তাহলে আপনি আবার কাজ করার মতো একটা এনার্জি গেইন করতে পারবেন। কিন্তু একই দৃষ্টিতে যদি কাজ করতে থাকেন, আপনার এনার্জিটা লস হতে থাকবে এবং কি আপনি যে কোনোভাবেই নেক পেইন কিংবা আপার ব্যাক পেইনের পেশেন্টে পরিণত হতে পারেন। তো দীর্ঘক্ষণ যারা একই ডেস্কে বসে কাজ করি, তাদের কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে তারা হয়তো তাদের পরবর্তীতে বড় ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যেমন আমরা দীর্ঘক্ষণ কাজ করার পরে আমরা একটু আমাদের শারীরিক মুভমেন্টের জন্য দুই হাত ধরে হাতটাকে যতটুকু সম্ভব পেইন ফ্রি মুভমেন্টটা করতে পারি, উপরে তুলতে পারি, নিচে নামাতে পারি। এখান থেকে হাতটা মাথার পিছনে নিয়ে আস্তে আস্তে কোনো দুটো মিশানোর চেষ্টা করতে পারি, আবার পিছনে দিতে পারি, যতটুকু সম্ভব এই মুভমেন্টগুলো করতে পারি। তারপরে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে চেয়ারটাতে বসে আছি, চেয়ারে ফুল ভরাট করে কোমরটা পিছনে দিয়ে যদি আমরা একটু এই দিকে মুভমেন্ট করি, যদি এই দিকে মুভমেন্ট করি, তাহলে অবশ্যই আমাদের অনেকটা ফ্রি লাগবে এবং কি কাজ করার নতুন এনার্জি পাওয়া যাবে। আমরা পিছনে দুটো হাত ধরতে পারি, হাত ধরে এটাকে আস্তে আস্তে পিছন দিকে তুলতে, উপর দিকে তুলতে পারি, আবার নামাতে পারি, আবার এখান থেকে এটাকে এদিকে উপর দিকে তুলতে পারি, নামাতে পারি। মোট কথা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আছে, ফ্রি মুভমেন্ট ফ্রি রাখার জন্য যে এক্সারসাইজগুলো আছে, এগুলো আমরা করতে পারি। তো যদি এই নিয়মগুলো মানেন, আশা করি যে আপনারা ভালো থাকবেন।